নমস্কার সবাইকে আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কিরকম আছেন জানাবেন। আমি ভালো আছি। তো আমি আজকে মাছের মাথা দিয়ে একটা রেসিপি করে দেখাচ্ছি। আপনারাও দেখতে থাকুন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তো আমি প্রথমে মাছের মাথাগুলোকে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। মাছের মাথাগুলো কিন্তু কেটেই নিয়ে এসেছে, আমি আর বাড়িতে কাটিনি। মাছের মাথাটা কিন্তু খুব বড় সাইজের ছিল। আমি ওই জন্য খুব ভয় পাচ্ছিলাম, মেয়েও ক্যামেরা করছে, মেয়েও কিন্তু খুব ভয় পাচ্ছিল, এমন করে ফাটছিল না। আমি ওই জন্য ঢাকা দিয়ে দিয়ে ভাজা করে নিয়ে এলাম মাছের মাথাটাকে। তো আমার মাছের মাথাটা ভাজা হয়ে গেছে। এবারে আমি কিছুটা গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। আর আমি আলু কেটে রেখেছিলাম, আলুগুলোকে এবারে কড়াইতে দিয়ে দেব। আর কেটে রেখেছি একটা বড় সাইজের পেঁয়াজ আর একটা ছোট্ট সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি আলুর সঙ্গে দিয়ে ভাজা করে নেব। এইভাবে যদি তরকারি রান্না করা যায়, আমার কাছে মনে হয় কোথাও না কোথাও তরকারির টেস্টটা কিন্তু অনেক গুণ বেশি বেড়ে যায়। আপনারাও অবশ্যই এইভাবে রান্না করে দেখবেন। আমার তো মনে হয় একসাথে পেঁয়াজ আলু দিয়ে যদি ঢাকনা দিয়ে ভাজা ভাজা করে নেওয়া যায়, আলুগুলোও দেখবেন সেদ্ধ হয়ে যাবে। আর কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় এবং স্বাদটাও বেড়ে যায়। আর বরাবরের মতো বলবো, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা এইভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাওয়ার জন্য। তো আমি এখানে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম, তাতে কিন্তু আমার পেঁয়াজটা নরমও হয়ে যাবে আর আলুর ভেতরেও নুনটা ঢুকে যাবে। এবারে আমি আবার ঢাকা দিয়ে দিয়ে কিন্তু এরকম ভাবে ভাজা ভাজা করে নিয়েছি। দিয়ে দিলাম এখানে ওই 1.5 চামচ পরিমাণে আদা রসুন বাটা। এবার আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুনের পরিমাণটা আপনারা কিন্তু অবশ্যই আপনাদের পরিমাণ মতন বুঝে দেবেন। দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1 চামচের একটু কম। সবাই এইভাবেই সবার পাশে থাকবেন, সবাই সবাইকে ফুল সাপোর্ট করবেন। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 চামচের একটু কম। আর আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম যে ছেলেদেরকে যদি একটু বোঝানো যায় ছোটবেলা থেকে, তাহলে কিন্তু দেখবেন সত্যি সবারই খুব ভালো হবে। আজকে আমরা যেই দিনটা দিয়ে যাচ্ছি, যে দিনটা দেখছি, আগামী দিনে কিন্তু এরকম আমাদের দেখতে হবে না। তো বলবো না যে সবাই খারাপ বা সব আহ, ছেলেরাই খারাপ, সেটা হয়তো নয়। কারণ সবাই তো আর খারাপ হয় না। তো আমি এখানে দিয়ে দিয়েছিলাম লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো সবকিছুই কিন্তু আমি 1 চামচের একটু কম দিয়েছিলাম। এবারে একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। কারণ কি, সবাই যদি খারাপ হয় তাহলে কিন্তু সমাজটা এরকম থাকতো না, তাহলে আরো অনেক বেশি খারাপ হয়ে যেত, তাই না? তো অবশ্যই সমাজটা সবাই খারাপ নয়, যার জন্য এখনো পর্যন্ত ভালো আছে। তো আগামী দিনে এটা যেন আরো খারাপ না হয়ে যায়, তার জন্য একটু সবাই ছোট থেকেই বোঝাবার চেষ্টা করবেন যে সেটা যে কোনো মেয়ে হোক না কেন, নিজের বা পরের যেই হোক না কেন, সবাইকে যাতে সম্মান দিতে পারে। তো আমার কষানো হয়ে গেছে, এবারে আমি জল দিয়ে দিলাম। যেহেতু এটা বেশি ঝোল হবে না, মাখা মাখা টাইপের একটা তরকারি হবে, তো আমি ওই জন্য অল্প পরিমাণেই জল দিয়েছি। আর দেখেছেন আলুগুলো কিন্তু আমার আগেই সেদ্ধ হয়ে গেছে, যেহেতু আমি ঢাকা দিয়ে দিয়ে ওটা ভাজা ভাজা করেছি। আমার কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, তার জন্য আর আমি বেশি জল দেইনি। এবারে ভেজে রাখা মাছের মাথাগুলোকে দিয়ে দিলাম।
মাছের মাথাগুলোকে দিয়ে ওই 2-3 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিয়েছি। তারপরে ঢাকনাটা খুলে আমি মাছের মাথাগুলোকে ভেঙে দিয়েছিলাম। 2-3 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। মাছের মাথাগুলো কিন্তু নরম হয়ে গেছে, খুন্তি দিয়ে চাপ দিলেই কিন্তু মাছের মাথাগুলো ভেঙে যাবে। আলুগুলো কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে। এরকম হালকা করে চাপ দিলেই মাছের মাথাগুলো কিন্তু ভেঙে যাবে। যদি কেউ গোটা রাখতে চান সেই ক্ষেত্রে রাখতে পারেন, কিন্তু আমাদের এরকম গোটা কেউ খেতে খেতে চায় না, তার জন্যই আমি এরকম ভেঙে দিই। আমি কিন্তু চেষ্টা করি আমার ছেলেকে যাতে একটু ভালোভাবে শিক্ষা দিতে পারি, যেমন মেয়েকে শেখাই ঘরের সব কিছু কাজকর্ম ভালোভাবে করতে হবে, সেরকম ছেলেকেও শেখাই সব মেয়েদেরকে সম্মান করতে হবে। তো অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন রেসিপিটা, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আমাদের তো খুব ভালো লাগে, অসাধারণ সুন্দর হয় রেসিপিটা। তো রেসিপিটা কিন্তু একদম আমার রেডি হয়ে গেছে, চাইলে আপনারা একটু গরম মশলা দিতে পারেন। তো আমাদের যেহেতু গরম মশলা খায় না তাই আমি দেইনি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে। নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা, একদম আমার মন থেকে।